বেনামাজি ব্যক্তি বলবে, আল্লাহ তুমি তালা লাগা বেহেশতে দিলে আবার তালা লাগা রাখলা। আল্লাহ কয়, তুমি নামাজ পড়ো নাই, তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, ভীতি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাত, যে নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতের চাবি পাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ বলবে, রে গজবের ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়ে না, আমার বান্দা রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় না। এ যুবক, এই আমি বহুক্ষণ ধরে তালে রয়েছি, তুই উঠবুস করতেছিস। প্রেমিক কি খালি তুই প্রেম করছিস না, আর প্রেমিক নাই? ও বলিয়াছে যেই রাত 11টা পার দিবে তখন মিস কল দিবে, ও যা দেখা করবে, ও উঠবিস করতেছে, আমি দেখতেছি। প্রেমিক কি তুই একা নাকি না আরো প্রেমিক আছে? উঠে সময় বললাম না, তোমার উঠে দেওয়া লাগবে। আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, ঠিক আছে? তুমি বাইশে গেছাও, লাভ দেন, আমি নেই। আমি তো সাহস কম না, তুই দেখিস নেই আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? একটা লোক চলে যাবে না, আমি থাপা দিয়ে দেবো। আমি 100 মাইল দূর থেকে এখানে আসি, আর আপনি আমাকে বসাতে আপনি চলে যাবেন, এত বড় সাহস? নাই জামা টান দিয়ে ধরবো, নাই প্যান্ট খুলে রাখবো, ছাড়িয়ে দেবো, উল্লঙ্ঘ করে ছেড়ে দেবো, এমন অপমান করবো। আর বললাম না, মারহাবা, একটু জোর কর, মারহাবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলবে গজবের ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার বান্দার ঘাড় ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় করে ধরবে, বাদান জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর বান্দা বাদান জাহান্নামের দিকে বাদান যাইতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বাদান বুঝতেছেন? একজনের 7টা মিয়া বিয়া দিছে, পৌষ মাসে শীতের দিনে 7টা মেয়ে, আর মেয়ের জামাইকে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠা, দুধের পিঠা, ওদের মুখ চলকাতেছি, ওয়াশ করতেছি। 7টা মিলিয়া দুধের পিঠা খাইয়া আপনাদের গাবতলী বাজারে গেছে বাজার করবার জন্য, বাজার করিয়া 7 ভাইরা মিলিয়া আপনার 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে, 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। 2টা মাছ কিনিয়া ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে 20 কেজি ওজনে মাছ তুলিয়া দিতে। মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো 20 কেজি ওজনে মাছ। বড় 6 ভাইরার সাথে হাঁটতে পারছে না, ল্যাংড়া মানুষ পিছন থেকে জুতপুর পারতে আসতে আছে। এদিকে 7টা বোন এক জায়গা দাঁড়া আছে, বড় 6 বোন ছোট বোনকে দিক কেয়ার দেয়। আমাদের স্বামী সুস্থ, আমাদের স্বামী ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের ভালো স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ করে গেছে। পিছন থেকে জুতপুর পারতে আসতে আছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে, আমার স্বামী পিছন থেকে জুতপুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে নিয়ে আসতেছে। আল্লাহ বলে, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ গুতা মারতে জাহান্নামের দিকে বাজার নিয়ে যাবে। তাহলে বলুন না, আমাদের দরকার আছে না বাজার? না।
যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। যারা বেনামাজি তারা পাজির পাজি, যারা বেনামাজি ওরা পাজির পাজি। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। ওই কবরের মধ্যে মানুষ যদি মারা যায়, কবরের মধ্যে বাদান কবরস্থ করিবে। প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার সাথে সাথে বাদান আপনার তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রবকে, তোমার নবী, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। সোয়ালের সব সঠিকভাবে যদি দিতে পারি কবরও হবে জান্নাতের টুকরো। সুবহানাল্লাহ বললেন না? হযরতে রাবিয়া বসরি মহিলা, এই রাবিয়া যখন মারা গেলেন, রাবিয়াকে কবরের মধ্যে বাঁধান কবরস্থ করা হইল। মুসল্লিরা কবরস্থ করিয়া 40 গজ যখন দূরে সরে চলে আসলো, মনকা নাকি ফেরেশতা রাবিয়া বস্তির কবরের পাশে যা ডাকে, কবরের ভিতরে যা বলে, রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বস্তি প্রতি উত্তর করতেছে, আপনি কে? সুবহানাল্লাহ। ফেরেশতা যা জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে, আপনি কে? সুবহানাল্লাহ। তাহলে কত বড় ক্ষমতাশীল আমলদারি মহিলা হলে ফেরেশতার প্রশ্নের উত্তর দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছে, তুমি আমাকে চেনো না? কয় না, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আমি হচ্ছে মন কান্নে কি ফেরেশতা। ও আপনি মন কান্নে কি ফেরেশতা, আপনি আমার কবরে সলজবের জন্য আসছেন? কয় হ্যাঁ। আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মন কান্নে কি ফেরেশতা দেখছেন? আমিও দেখিনি, পড়ছি আর শুনছি। সুবহানাল্লাহ। রাবিয়া বস্তি বলে, রে ফেরেশতা, কি জন্য তুমি আমার কবরের ভিতরে আসছো? এবার ফেরেশতা বলতেছে, বলো রাবিয়া তোমার রবকে, তোমার কবরের সলজবের জন্য আসছে, বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দিনে, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হই। জোরে কোন আল্লাহু আকবার। এবার জান এত বললাম জান কে বললাম, যদি দেন, যদি আমার খেবেলেন একটা ইউনিটে থাকবে না। সিয়ারা দেখতেছেন এইরকম, কিন্তু ইটের উপর দিয়ে ইট, একটা ইট নিয়ে ইটের উপর যদি ইট বাড়ি দেয়, ইটই ভেঙে দেবে, কিন্তু বডির কিছু হবে না। আমি বারবার বলতেছি কমা দেন, কমা দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোরে কর। আমার ভাইরা আমার, এবার রাবিয়া বস্তি বললেন, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দিনে, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি আল্লাহ, আমি রাবিয়া আমার আল্লাহর কি হই। সুবহানাল্লাহ বললেন না? খুব খেয়াল করে শুনে। এবার রাবিয়া এবার আল্লাহর কাছে ফেরেশতা দরখাস্ত করবে, বলবে আল্লাহ দুনিয়ায় বহুত মানুষের কবরের সলজব নিছি, কিন্তু এই রকম মহিলা তো কোনোদিন দেখিনি, এই মেয়েটাকে। আল্লাহ বললেন, ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমার রাবিয়া জীবন বড় কষ্ট করছে, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য আমি আল্লাহ চাই না রাবিয়াকে কবরের মধ্যে কষ্ট দে। আমার রাবিয়ার কবরের সলজব আমি স্বয়ং আল্লাহ দিতে চাই। তাহলে ওই রাবিয়ার কবরের সলজব আল্লাহ দিতে চায়। আর আমাদের ঘরে ঘরে একটা রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সলজব কোন আল্লাহ দিবে? হ্যাঁ, না কে দিবে? এই আল্লাহর হুকুমই তো মানি না। ফেরেশতা বলে, আল্লাহ রে, দুনিয়ায় বহুত নারীর কবরের সলজব নিছি, কোনদিন তো তুমি উত্তর দিতে চাও না। আর এই রাবিয়া মারা গেছে, এই রাবিয়ার কবরের সলজব তুমি দিবি আর চাও রে আল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা মারা গেছে, তার কবরের সলজব তুমি উত্তর দাও না, স্বয়ং আমার নবী দিছি। সুবহানাল্লাহ। মা খাদিজা, খুব খারাপ লাগতেছে নাকি? আজকে ওয়াজ করতে যদি ঘন্টাখানি দেরি হয়, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখে, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন বুঝে তুলছেন, হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অর্থাৎ দুই দলই ঠিক আছে। হ্যাঁ, আর ওই আগে থেকে ভালো মাল হবে একটু জোরে কর। আমার ভাইরা আমার,
ফেরেশতা বলে আল্লাহ দুনিয়ায় বহুত নারী মারা গেছে, কোন নারীর কবরের সলজব তুমি দাও না, একমাত্র হযরতে মা খাদিজাতুল কুবরা মারা গেছে, তার কবরের সলজবের উত্তর দিয়েছে আমার নবী, আর তুমি রাবিয়া বস্তির কবরের সলজবের উত্তর দিতে চাও? এই মেয়েটা কি আমল করছে? আল্লাহ বলে ফেরেশতা শোন, আমার রাবিয়া, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য ঈশান নামাজ পড়িয়া রাবিয়া সাথে সাথে ঘুমা পড়ছে। এরপরে রাত যখন 12টা হইছে, আমার রাবিয়া ওযু দিছে, ঘুম থেকে উঠছে, ওযু দিছে, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ছে। খালি নামাজ পড়ে ক্ষান্ত হয় না, এই রাবিয়া নবীর উপরে 1000 বার দরুদ শরীফ পাঠ করছে। সুবহানাল্লাহ বললেন না? রাবিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া বসে বসে যখন আপনার জিকির আজকার করে, আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ যখন পাঠ করে, তখন রাবিয়া চোখে বাদাম তন্দা আছে, ঘুম আছে, অমনি ঝুমিয়া ঝুমিয়া পড়ে। রাবিয়া বলে চোখে ঘুম আসিস না, ঘুম যদি আসিস আমার ইবাদতের ডিস্টার্ব হবে, আমার ইবাদতের ডিস্টার্ব আমি করতে দিব না। এই রাবিয়া চুলের সাথে রশি বাঁধ দিয়া গড়ের আড়ার সাথে দন্নার সাথে তীরের সাথে বেঁধে রাখতে, ইবাদত করতে করতে চোখে যখন তন্দা আসছে, ঘুম আসছে, অমনি ঝুমিয়া ঝুমিয়া পড়ছে, অমনি চুলে টান লাগছে। রাবিয়া বসতে বলল চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। যখন আল্লাহু আকবার। তাহলে ওই রাবিয়া সারা রাত আপনার জেগে 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 আল্লাহর ইবাদত করছে, নবীর উপরে দরুদ পড়ছে। আর আমাদের দেশের রাবিয়ারা আপনার ওই ঈশার নামাজ পড়িয়া, ঈশার নামাজ তো বাদান পড়ে না, বেশনায় শোয়ার সময় স্ক্রিন টাচ মোবাইল আছে, এইরকম টাচ ফোন নিয়ে বাদান শোয়। কারণ স্বামীর কাছে একটা টাচ ফোন, বিবির কাছে একটা টাচ ফোন। কথা কন? বিবি টাচ ফোন দেখতে দেখতে স্বামীর দিকে পাছা দিয়ে ঘুমা পড়ে, আর স্বামী বিবির টাচ ফোন দেখতে দেখতে বিবির দিয়ে পাছা দিয়ে ঘুমা পড়ে। কথা কন? আল্লাহ নবী বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় ঘুমাতে গেছি, স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে একই বালিশে মুখোমুখি হয়ে ঘুমাইছি। এটা একই বালিশে মুখোমুখি হয়ে ঘুমানো হলো রাসূলের সুন্নাত। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের সাথে সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। আমার আপনার বিবির সাথে সম্পর্ক নাই, ভালোবাসা নাই। শোয়ার সময় টাচফোন দেখতে দেখতে বিবি স্বামীর দিকে পাছা দেয়, আর স্বামী টাচফোন দেখতে দেখতে বিবির দিকে বাদান পাছা দেয়। বিবি দেখতে দেখতে স্বামী টাচফোন দেখে, বিবু দেখে, স্বামী একটা আপনার মহিলার সাথে কথা বলতে বলতে একটা কিস দেয়। বউ বলে, কেরে তুই কাকে কিস দিলি? স্বামী কয়, আমি আমার ডার্লিং এ কিস দিলাম। বউ বলে, তুই যদি তোর ডার্লিং এ কিস দিতে পারিস, আমি আমার বয়ফ্রেন্ড কে কিস দেবো। ও দেয় কি কি? এই যে আপনাদের কি গ্রাম, এটা জাগুলি গ্রামের মধ্যে, জাগুলি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কোথাও ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। ওয়াজ করবো না আজকে। ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না, ও মা বাবাকে দোজখে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কথা বল না কে? প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না।
পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়ার চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাইল না। 1450 বছর পূর্বে আল্লাহর নবী বলেছে এয়ারপোর্টের বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলি অবস্থিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। জনগণ ঠিক কিনে যে যুবকের কাছে আছে টাচফোন, ভালো থাকে না ওর মন। যুবক করছে প্রেম, প্রেম করে খাইছে বাদান শাখা, হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় বাদান ঢাকা। মেয়ের নাম হলো আখি, ছেলেটাক দিছে বাদান ফাঁকি। যুবকটা রাগ করে খায় গাঁজা, আল্লাহ দিবে সাজা। যে খায় মদ সে হারায় জান্নাতের পথ, যে খায় বাদান গুল সেই করবে বাদান ভুল। যে খায় সিগারেট তার নাই মুখের বেরেক, যে খায় বিড়ি তার মানে দরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে ভাইজান। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ নেয় বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও। বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাথে তোর মুখের না। বিড়ি খায়া বউ কষ্ট দেওয়া ব্রাশ করতে পারো না। আবার ইদানিং দেখছি নাকি একদিন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, টয়লেটের কাছে মানে রাস্তা আছে, আমি তো অত বুঝি না, এন্ডে টান দিতেছে। এই শব্দ আইলে কোষ থেকে, আর টাকা দেখেছে দুমা খালি গোলহা বের হচ্ছে। আমি দাঁড়া রইলাম, ভাই কই গেছিলেন? উনি টয়লেট থেকে বের হইল। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম ধুমা উঠল কে? হুজুর বিড়ি খেলাম। সি সি সি, এই টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায় জানেন? টয়লেটের মধ্যে বিড়ি খেলে আপনার কত ক্ষতি। আবার ইদানিং দেখছি বাদান যারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আচ্ছা তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই কেন? তাহলে নিশ্চয়ই ওই কাম ওখানে হয়। আমি চিন্তা করলাম যে টয়লেটের মধ্যে যদি পিক পাই তাহলে ঘটনা ওই জায়গায় ঘটে, জিনিসটা আমার দেখতেই হবে। আমি তালে রইলাম। এখন কে কখন পায়খানা যায় এত তালে কি থাকা যায়? একদিন তাকাতে যে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, আমি ওনার মুখের দিকে তাকালাম, দেখে মুখ লড়তেছে। তুমি কই গেছিলেন? কয় টয়লেটে। মুখ লড়ে কাকা পান খাইলেন। সি সি, এই খবির জায়গা যা মানুষ পান খায়। হ্যাঁ, হুজুর পান না খাইলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার ওর মধ্যে ডেলিভারি করে। না না, আমার কথা হলো খবির জায়গা যায় যদি পান খাওয়া, পানটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে চুন লিয়ে এটা পোটাই করে একটু গু ভরা চুন মনে করে খাও। কথা ঠিক কিনা বলুন? না, আমার কথা হলো পান খাওয়া যদি টয়লেটের মধ্যে জায়েজ হয় তাহলে পোটাই একটু গু ভরা খাওয়া জায়েজ আছে। খারাপ লাগতেছে নাকি? চলবে তো কোনটা খানি? নারাত তাকবীর। আমার সাথে আখিরে মোনাজাত করে, আমি মুসাফির মানুষ, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে। মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফির দোয়া। আমি কষ্ট করে আসছি আপনাদের গাবতলী থানা, এটা হলো আপনাদের জিয়া রহমানের জন্মভূমি। মারহাবা একটা জোরে করে। তবে আমি আমি বড় আসার সময় রাস্তায়, আমি আসার সময় ভাবছিলাম যে ইনি 3-4 বার আপনার প্রধানমন্ত্রী ছিলেন এই দেশের লোক, বেগম খালেদা জিয়া, শেখ আপনার শহীদ জিয়া রহমান সহ। এই রাস্তাগুলি ভালো আছে, কিন্তু এই রাস্তা দেখে আমার কষ্ট হলো, যাহারে মহিলা এত হিংসে। হ্যাঁ, যে লোকটা 3 থেকে 4 বার এই জায়গাকার মানুষ জিয়া রহমান থেকে শহীদ জিয়া রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত আপনার এখানে 3 থেকে 4 বার প্রধানমন্ত্রী ছিলেন। সেই দেশ 3 বার না, 3 বার। তাহলে সেই জায়গাকার রাস্তা, ওর বাড়ি যদি দিল্লিও হয় তা তো দেখা লাগে না সেও প্রধানমন্ত্রী, আমিও প্রধানমন্ত্রী, রাস্তাঘাট একটু ভালো করে দিই। অথবা কিন্তু তা করে নাই। আমি বুঝতে পারলাম যে মহিলার মধ্যে হিংসা আছে। কারণ মহিলাকে দেখতে পারেন, আমরা মহিলাকে সম্মান করি। আমরা যদি বাসে উঠি, যদি একটা মহিলা দেখি সিট ছেড়ে দিয়ে বসি যে
মা কি বুবু আপনি বসেন কতক্ষণ। আর মহিলা একটা 18 বছরের তাকরা জোয়ান মহিলা বসে আছে, 70 বছরের বুড়া মানুষ যায় লাঠি হাতে এরকম থুর করে কাটবে, ওর সিট ছেড়বে না। ড্রাইভার যখন ব্রেক করে ওই মহিলা সহ্য করে না পেরে গলি দিয়ে পিছনে চলে যায়, তা ওই মহিলা আপনার সিট ছাড়ে না, কারণ এর মানে হলো মহিলা মহিলা মিল নাই কে কতক্ষণ। হিংসা বেশি। আর হিংসা যদি না হয়তো তাহলে এই গাবতলী থানার ভিতরে অন্য জায়গা আপনার বগুড়া জেলা যদি কোনো কাজ না করতো, অন্তত গাবতলী থানার প্রত্যেকটা অলি গলি ভালো করার উচিত ছিল কতক্ষণ না কে, কিন্তু তা করে না, এটা তার হিংসা। ওয়াজ হয় নাই না, ওয়াজ হচ্ছে না। কথা আমি আমাকে বলার জন্য আনছেন, আমি বলবার, আপনারা যদি কথা বলেন তাহলে মানুষ মান করবে। আমি আসলে খুব দুঃখ লাগছে, বিশ্বাস করেন দুঃখ লাগছে যে এই থানাটা এরকম হওয়ার কথা না, কারণ এই থানা হাঁটাই যায় না, গাড়ি নিয়ে আসা তো দূরের কথা, হাঁটতে গেলে বুড়ো মানুষের কোমর নড়িয়ে যায় কতক্ষণ। তাহলে বোঝা গেল হিংসা। ইনি দুইবার প্রধানমন্ত্রী নিজে ছিলেন, শহীদ জিয়া রহমান একবার প্রধানমন্ত্রী ছিলেন। সেই আমাদের মুরব্বী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার অবস্থা খুবই খারাপ। দলবাদ নির্বিশেষে বাংলাদেশে যতগুলি ইসলামী দল আছে, যতগুলি দল আছে, কোন দলকে সে কটূক্তি করে কথা কোনোদিন বলে নাই। এই জন্য তাকে দল বল নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। আরে বিচারা কত কষ্ট করছে, তার স্বামীকে হত্যা করলো, স্বামীর শোক, ছেলেকে মারিয়ে ফেলাইলো সেটার শোক, আবার একটা ছেলে আছে সেও দেশে আসতে পারে না তার শোক, জনগণের নিয়ে সে ইচ্ছা করলে নিজে সুখে শান্তি থাকার জন্য ইচ্ছা করলে সে বিদেশ যেতে পারতেন, কিন্তু সে কি গেছে? সে যায় নাই। সে আমাদেরকে ভালোবাসে, জনগণের সাথে মাঝে থাকবে। সে বলেছে যদি মরতে হয় বাংলাদেশের জনগণের কাছেই মরবো। সে দেশ ত্যাগ করে নাই। আর তুমি কয় যে শেখ হাসিনা পালায় না, কতক্ষণ দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেছো ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসলু করে, রাজধানী দেখা তারে যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাকুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও আপুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই আলেমদেরও ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ কতক্ষণ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খাইয়াছ। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে জনগণ সেই দেখিবে, এখন তোমার ফাঁসি হবে জনগণ সেই দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি। এখন জনগণের মুখে দেখছি হাসি ও কাকুরে। ওই যে কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা বোঝেন নাই শোনেন। এই কামরুল ইসলাম কইছে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। সেই কামরুল ইসলাম এখন হাতে এরকম করিয়া কি বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। আমি বলি সবার হাত থেকে বাঁচা যায়, আল্লাহর হাত থেকে বাঁচা যায় না। ওই যে আর হাসান স্যারাং রাগ করতেছেন ভাই, হাসান স্যারাং কথা বলছি। ওই কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা, পলকের ঝলক গেছে মমতাজের মুখ ফাটা। ও মমতাজ সংসদে যায় না, মমতাজের মুখ তো ফাটে না। দরবেশ বাবা
খাইয়া গেছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দলবল নির্বিশেষে দোয়া করব, হাসিনের যতদিন ফাঁসি না হবে একদিন আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি বাঁচা রাখো। তাকে যেভাবে নির্যাতন করছে, নির্দোষ মানুষকে জেলের মধ্যে আটকা রাখছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে হায়াত দারাজ করো, আমিন কর। আর তোমার কাছে একটা ফরিয়াদ, আল্লাহ হাসিনের যতদিন ফাঁসি না হবে খালেদা জিয়াকে মৃত্যু দিও না। দেখে যাক খুব খারাপ লাগতেছে নাকি? না না মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বললেন না? ওমর রাষ্ট্রের একটা উটনি বাদান হারিয়ে গেছে, উটকে খোঁজার জন্য হযরত ওমর ফজরের নামাজ পড়ে বাদান উটের কাছে যা দেখে 200টা উট ছিল, ওখান থেকে একটা উট নাই বাদান, উটনিটা হারিয়ে গেছে। হযরত ওমর বাসায় যায় নাই, ওমর বাদান উটনিটাকে খোঁজার জন্য বাদান রওনা করলেন। খুঁজতে খুঁজতে অনেক বেলা হয়ে গেছে, রাস্তা দিয়ে চলতে চলতে আপনার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে সালাম দিয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই সময় একা একা কই যাচ্ছ? হযরত ওমর বললেন, রাস্তা থেকে একটা উটনি হারিয়ে গেছে, সেই দিন আমি উটনি খোঁজার জন্য যাচ্ছি। হযরত ওসমান বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো প্রেসিডেন্ট, আপনার অনেক কর্মচারী আছে, অনেক চাকর আছে, তারা আপনার উটনে খুঁজে আনবে, আপনি আমার বাড়িতে যা বিশ্রাম নেন। হযরত ওমর বলে, না না, ওই উটটা যদি হারিয়ে যায় কিয়ামতের ময়দানে এই দেশের জনগণ হিসাব দিবে না, হিসাব দিতে হবে আমার আল্লাহর কাছে। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান রাস্তা দিয়ে যাইতে যাইতে অনেক দূরে গেছে, লক্ষ্য করে দেখে আপনার পশ্চিম পাশে একটা পাহাড় আছে, একটা আপনার মাঠ আছে, এই মাঠের মধ্যে দিয়ে বাদান একটা যুবতী মহিলা টাচ টাচ করে বাদান হেঁটে যাচ্ছে। আর কত মনে 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 চিন্তা করতেছে, আল্লাহ সন্দেহ কোন আসছে, আর মরুভূমির ভিতরে এদিকে গ্রাম দেখা যায় না, পাহাড় পর্বত, এখানে খালি পাহাড় আর পাহাড় আর মরুভূমি, এই মরুভূমির ভিতর দিয়ে এই মেয়েটা একা একা হেঁটে যাচ্ছে। এবার হযরত ওমর মিয়াটার দিকে বাদান আগা যাচ্ছে, আর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ একটা যুবক আমার দিকে আগা আসছে, ও মাওলা আমার তো এই দেশে বাড়ি না, আমি তো রাস্তা চিনি না, আমি তো রাস্তা ভুল করে আমি মরুর প্রান্তরে এসে গেছি। এখন এসে দেখি আমি ভাবছি সামনে গ্রাম পাবো, এখন তো গ্রাম নাই, শুধু মরুভূমি আর পাহাড় আর পাহাড়। আয় আল্লাহ, এই জায়গা কোনো মানুষ নাই, যেই যুবকটা আমার দিকে আগা আসছে রে আল্লাহ, আমার মনে হয় এই যুবকটা যদি আমার ইজ্জতের দিকে আঘাত করে, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাইও। আমার শরীরে তো গহনা আছে, এইগুলি নিবে আমার বিশ্বাস হয় না, গহনা যদি নাই তাতে দুঃখ নাই, কিন্তু আল্লাহ আমার ইজ্জতের দিকে তুমি ইজ্জতটাকে হেফাজত করো। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ, একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদন সতীত্ব সম্পদ। টাকা যদি হারা যায় টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদন দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট যদি হারা যায় সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে। তবে কোন যুবক ও যুবতী একটা বার যদি আপনার চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাইটে আর চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। যেরকম ঠিক কিনে আমাদের দেশের
ছেলেদের মেয়েদের চরিত্র চলে গেছে বাদার মোবাইলের ভিতরে। কথা কন না কে? এক একটা যুবক প্রেম আর ভালোবাসা করতে করতে মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কি করছে? একটা ছেলে বিয়ে করছে, বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে, ওইটা দিয়ে হয়েছে 9টা। গেছে বাসর ঘরে, ও বাসর ঘরে যা ভাবতে যে আমি যে জিনিস আনছি এটা আমাকে চলিত আছে। তখন বাসর ঘরে যায় কেউ যদি 4টে অঙ্গে চুমো দেয়, আল্লাহ 4টে অঙ্গে যদি চুমো দেয়, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোর কর। তখন বিবিও জানে যে স্বামী এসে 4টে জায়গা চুমো দিবে। এখন স্বামী খালি বসে থাকে। বিবি ভাই বসে থাকো কে? তখন স্বামী বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। ব্যাপার কি? হ্যাঁ, আমরা আমল করবার, তুমি কর ঠকি নেই। ভাই আমার সাইতে যেটা মানুষ এই জমিনে নাই, সব ঠকছে, আমি দিচ্ছি। যেমন তখন স্বামী আবার বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ ভাই আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। যেই কইছে তোক দিয়ে 9টা, বউ দাবাস করে পড়ে গেছে কাপের উপর। স্বামী যা হাত করে ধরে বলতেছে, বিবি ঠিক আছে? কাহে আমি ঠিক আছি। তুমি দাবাস করে পড়লে কেন? আল্লাহ কানের পাশ দিয়ে বাঁচাইছে। যেমন তখন বউ উত্তর দিচ্ছি, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। যুবক তুমি ভাবতেছ যে তুমি একটা মেয়েকে ঠকাইছা, সেই যেটা তুমি আনছো ওইটা 40 ননিবার। তুমি যদি 9টা মেয়েকে ঠকা থাকো, তোমার বউ 11টা যুবককে ঠকায়া লাল শাড়ি পরে তোমার বাসর ঘরে বসে আছে। সেই কথা আল্লাহ বলছে, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসা। তাহলে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কার? জোরে কর। এদিকে কেউ কাউকে ঠকা কেউ জিততে পারে না। আমার ভাইয়ের, আমার হযরত ওমর মেয়েটার দিকে যখন আগে আসছে, মেয়েটা 4 রাস্তার মাথায় এসে বাদান একবার পশ্চিম দিকে যায়, আবার পূর্বের দিকে আসে, আবার উত্তর দিকে যায়, আবার দক্ষিণ দিকে আসে। মেয়েটা তোর মনে খাওয়া গেছে কোন দিকে যাবে। এমন সময় হযরত ওমর এসে বলতেছে, ও গো মা, ভয় পায় না গো মা। মা যখন বলে ডাক দিছে, মেয়েটা বাদান সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিছে। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যেই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত আমার ইজ্জতের ক্ষতি হবে না। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বলে, মারে এই মরুভূমির ভিতরে যেই জায়গা গ্রাম নাই, যেই জায়গা বড় বড় পাহাড়, এই জায়গা গ্রাম নাই, মা একা একা তুমি এই জায়গায় কিসের জন্য আসছো? মেয়েটা তখন বলতেছে, বাবা আমি আমি এখান থেকে এখান দিয়ে যাচ্ছি, আমি রাস্তা হারিয়ে ফেলছি। মারে তুমি কই যাইবে? এবার মেয়েটা বলে, হুজুর আমি যাব হযরত ওমরের বাড়িতে। সুবহানাল্লাহ। কার বাড়িতে? হযরত ওমর বলে, মা তুমি ওমরের বাড়িতে যাবে, কারণটা কি? বলে, ওমরের সাথে আমার কথা আছে। আপনি কি হযরত ওমরকে চেনেন? হযরত ওমর বলে, মা আমি ভালো করে হযরত ওমরকে চিনি। বলে, বাবা আপনি যদি হযরত ওমরকে চেনেন, ওমরের কাছে আপনি আমাকে একটু নিয়ে যান। হযরত ওমর মেয়েটার দিকে তাকিয়ে বলতেছে, মারে তাকিয়ে দেখো, তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি সেই অদম, আমার নাম হলো ওমর। চিল্লাকান আল্লাহু আকবার। মেয়েটা চেহারার দিকে তাকাইয়া বলে, আপনার নাম ওমর? বলে, হ্যাঁ আমার নাম ওমর। কয়, আপনি যদি ওমর হন তাহলে আপনি তো মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। বলে, হ্যাঁ আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কয়, আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন তবে আপনার শরীরে কেন 18 তালিওয়ালা জামা? সুবহানাল্লাহ, একটু জোরে বল। কি তালিওয়ালা? 18 তালিওয়ালা জামা। বলে, মা বিশ্বাস করো আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। এবার মেয়েটা দেখে বলে, হুজুর আমার সাথে আপনি মস্কারি করেন না, আর কি করেন না, আমি কিন্তু আজ 3 দিন 3 রাত আমি অনাহারে রয়েছি। হুজুর আমি
মদিনার মানুষ নয়, আমি হলাম রুম পারস্যের বাদশা কাইসারের নাতি। হযরত ওমর আপনার এই দেশটা আপনার দখল করিয়া, রুম পারস্য দখল করিয়া যখন হযরত ওমর বললেন আপনার রুমের মধ্যে জেলের মধ্যে, পারস্যের জেলের মধ্যে যতগুলো জেলখানা আছে সব জেলখানাকে হযরত ওমর আজাদ করে দিয়েছে। সব আসামি যার যার বাড়ি চলে গেছে। হুজুর আমার বাদশা সারা দাদারা তো সব পালিয়ে গেছে। হযরত ওমর যখন জেলখানা মুক্ত করে দিয়েছে, হুজুর 2 দিন জেলের মধ্যে থাকার পরে আমি বের হইলাম। আমি চিন্তা করলাম আমি এখন কোথায় যাব, আমি এখন হযরত ওমরের সাথে দেখা করব। হুজুর আমি রাস্তা চিনি না, পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তার মতো দেখা যাচ্ছে। হুজুর এই রাস্তা ধরে আমি ভাবছি সামনে গেলে আমি গ্রাম পাবো। হুজুর রাস্তা দিয়ে আস্তে আস্তে এখন শেষ সীমায় এসে দেখি শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি। হুজুর চারে রাস্তায় এসে আমি রাস্তা গুনে হারিয়ে ফেলছি, আমি কোথায় যাব? আপনার সাথে আমার সাক্ষাৎ হলো, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরকে চেনেন, ওমরের কাছে নিয়ে যাবেন, আর আপনি ওমর বলে আপনি দাবি করতেছেন। হুজুর ইয়ার কি করেন না, মস্কারি করেন না, আমি আজ 3 দিন ধরে অনাহারে আছি। কয় রাত? হযরত ওমর বলে মারে ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি রে মা, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। এবার হযরত ওমর যখন বললেন মেয়েটা বিশ্বাস করলেন। এবার হযরত ওমর বলে মা চলো আমার বাড়ি পর্যন্ত তোমাকে নিয়ে যায়, যত কথা আছে আমার বাড়িতে যা কথাবার্তা বলবো। এবার মেয়েটা হযরত ওমর আগে আগে যায়, মেয়েটা বর্তমান পিছনে পিছনে যায়। বাড়িতে যাইতে যাইতে গভীর রাত হয়ে গেছে। গভীর রাত গভীর রজনীতে হযরত ওমর মেয়েটাকে সঙ্গে নিয়ে হযরত ওমরের বাড়িতে বিবির ঘরে দরজা নক করছে। বিবি রে, আব্দুল্লাহর মা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। হযরত ওমর বললে বিবি বহুদিন বহুবার তোমার ঘরে দরজার পাশে আসি, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, একটা ডাক দিছি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ঘরে একটা বিবি আছে, গাবতলী বাজার থেকে শহর থেকে এসে রাত 12টার সময় এসে যদি ডাক দেওয়া যায়, সালমার মা খবর নাই, ও সালমার মা উত্তর নাই, ও সালমার মা 3বার বাড়িতে না একই একই। হযরত ওমর বললেন আমি যতবার আমার বিবির ঘরে দরজার পাশে আসছি ততবারই একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর এসে জিজ্ঞেস করে বিবি রে, আমি রাষ্ট্রের কাজে আমি যখন বাইরে আসতে যদি দেরি হয়, আমি এসে দেখছি বিবি তুমি ঘুমাও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিন দেখছে বিবির ঘরে দরজার পাশে এসে লক্ষ্য করে দেখছে বিবির ঘরের মধ্যে থেকে বদন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া গেছে। হযরত ওমর আসিয়া কোরআন তেলাওয়াত, বিবি কোরআন তেলাওয়াত করছে, কানটা উৎপেতে দিয়ে দেখে গুনগুন শব্দে বদন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছে। হযরত ওমর নক করছে, অমনি বিবি দরজা খুলে দিছে। চোখে যখন চোখ পড়ছে হযরত ওমর বিবিরে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর মানে আমি যতদিন বাইরে গেছি বাড়িতে আসি এক একদিন বিবিকে আমি আগে সালাম দিই, অথবা এক একদিন আমার বিবি আমারে সালাম দেয়। আল্লাহ নবী বললেন বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন। বাইরে খবর আছে, বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले राजके मेले रानी बुधके बुहितानी मेले खापसानी रे खापसानी जरकन ठीक किने आज आखिरी मोनाजात करिया बाड़ीते जाया बीबी के सालाम देबो बोलेन इंशा कथा कय ना इंशा आज आखिरी मोनाजात करे बाड़ीते जा सालाम दिबेन और बोलबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बौ लाखे काबुल्ले हासबे और बोलबे दम करा जागा पाচ্ছে না না অজগবি সালাম দিলে হাসবে না কথা করে হাসবে না আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাখে কাপুরলে হাসে আমি বললাম ভাবি তুমি হাসো কেন না না তোমাদের নাই তোমরা কাক সালাম দাও আমি জানি না আমি কোন সব জানি ওয়াজের মোটটাই গুঁড়ো দিব
আমি আমার বিবিকে সালাম দিই, আমার বড় বাবির লাখে কাবুললে হাসে। তা আমি বললাম, বাবি তুমি হাসো কেন? তখন বিবি আমার বাবি আমি বললাম, বাবি তুমি হাসো কেন? তো আমার বাবি বলে, তুই যে তোর বউকে সালাম দিস তোর শরম টরম করে না? আমি বললাম, ব্যাপার কাজ করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না না, বোর হাতে কোন কথাটাই হয় না। কন সালাম দেয় না? স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ তো তোর কম। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, গাবতলী থানার মা বোনেরা, যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে এলে বলে, খাদিজা রে, এ খাদিজা আমার খাবার দাও। মা খাদিজাতুল কুবরা রাসূলকে খাবার দিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি খাবার খাও। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে এক লোকমা খাবার কোনোদিন খাই না। আর আমাদের ঘরে ঘরে খাদিজা আছে। আপনি গাবতলী শহরে গেছেন অথবা মাঠে কাজ করতে গেছেন, এসে যদি বলছেন যে খাদিজা খাবার খাইছো, আমার খাদিজা দাঁত কিরেল করে, ও শরীর ঠিক পৃথিবী ঠিক। কথা কন, খায়া খায়া একবারে উঠি পুঠি হওয়া বসে থাকে। আমার নবী বলে, খাদিজা রে, হাত দুটি ডান করে দেয়, বলে, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়ি। আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। আপনি আমার নবী। মা খাদিজার চুল এইরকম করে দরিয়া চুল ধরে বাদাম চুমো দিলেন। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামী সংসার করেছি গো নবীজি। এই চুলটা কোথা থেকে কোথায় গেছে, কার পার সাথে লাগছে গো নবীজি? আপনি আমার চুলে চুমন দিলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা আমি নবী তোমার চুলে চুমন দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি নবী বিবির চুল ধরে চুমা খাওয়া, বিবি আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নত। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বিবির চুল ধরে চুমা খাওয়া নবীর আদর্শ ভিত্তিক সুন্নত যদি হয়, কারা কারা বিবির চুল ধরে চুমা দিয়েছেন একটু হাত তুলে দেখান তো দেখি। একজনও নাই। পাইছি, একজন পাইছি। আল্লাহ, হাত নামান। বিবির চুল ধরে চুমা দেওয়া স্বামীর আদর্শ ভিত্তিক সুন্নত নবীর। সুবহানাল্লাহ এরকম মা বোনেরা আছে না? মা বোনেরা কি আজকে মাহফিলে আসছে? মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি রে, এত সুন্দর হুজুর কোনে আছিল? হুজুর সুমত দেওয়া দূরের কথা, চুলের মুষ্টি ধরা মুঠ পাকা চড়া ধরে সিট করে বাইরে ফেলায় বউ মারে। ও বাবা, আপনারা বউ মারেন? খবরদার, বউ মারবেন না, বউ মারা হারাম। আল্লাহ রসুল বলেছে, আমার 11টা বিবি ছিলেন, একটা বিবির গায়ে রসুল হাত তোলেন নাই। সুবহানাল্লাহ তোর কথা। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবে, হারে এত সুন্দর সুন্দর বলবি কোনে আছি হুজুর, আমার বলে দাম নাই। সব নেচিরা চুল ধরে ধরে পেটে। হুজুর ভালো করে বুঝো। আমি বলবো, মা আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি কেউ বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছে কে আর বড় বড় চোখ করছে কে? মা বোনেরা করতেছে, এই হুজুর, হুজুর ভালো করে বুঝো।
একজন মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বৌমারা হারাম, আমার স্বামী তো আমাকে আগেই মারছে, তাতে আমার কি অবস্থা হয়েছে? আল্লাহ নবী বলে, ও নারী রে, তোমরা শুনে রাখো, কেউ যদি স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে যদি বউ মারিয়া থাকে, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে যদি বউ মারিয়া থাকে, তার হাতের মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। তবে শোনো, রাগের সময় যদি মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া বিবির শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বুড়িরা এখন শুনে বলতেছে, না মারে ভালোই করছি। আপনি যখন গাড়ি দেবেন বড় একটা লাঠি এনে বলবে যে মাথার থেকে পা পর্যন্ত পেটো, বাথরুম ছেড়ে বলে গেছে তোমার হাতের ছোঁয়া যেই জায়গা লাগবে দোজখের আগুনে পড়বো না। মা খাবারটা জোরে করে। আল্লাহ নবী বললেন, ও নারীরা, স্বামী যদি তোমারে মাইয়া থাকে মা, রাগের তোমায় যদি মাইয়া থাকে মা, স্বামী মারছে এই কথাটা মানুষের কাছে তুমি প্রকাশ করো না, গোপন রাখবে, ওপেন করো না। তোমার স্বামী তোমাকে মারছে এটা শ্বশুর জানি শোনে না, স্বামী তোমারে মারছে শাশুড়ি জেনে শোনে না, তোমার স্বামী মারছে তোমার ছেলে মেয়ে যেন শোনে না, তোমার স্বামী মারছে এইটা যদি গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। আর এখন যদি স্বামী এক করে একটা থাপ্পড় দেয়, শেষা 7 বারই মাথায় তোলে, মানুষে জানায়, আর রাস্তার পাশে বসে বসে কান্দের কয়, সর্বনাইসা সুন্দর রে মাইল রে, জনগণ ঠিক কিনে। আমার ভাইয়ের আমার একটা কথা বুঝাতে চাচ্ছি, মা স্বামীর সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন, স্বামীর মনে কষ্ট দিও না। স্বামীর মনে যদি কষ্ট দেও গো মা, আল্লাহর জান্নাত তো যাওয়া দূরের কথা, আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাতে দিবে, জোড়ায় জোড়ায় বাদান জান্নাত দিবে, আল্লাহ যখন স্বামীকে বলবে, ও স্বামীরা তোমরা জান্নাতে যাও, এবার স্বামী বলবে, আল্লাহ আমারও বিবি জীবন ভর আমার জন্য কষ্ট করেছে, রান্না বাড়া করেছে, রান্না বাড়া করে খাওয়াইছে, শীতের দিনে পানি বয়েল করে আমারে গোসল দেওয়াইছে, আয় আল্লাহ আমার বিবিকে যদি না দাও আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ তোমার টিকিটটা তুমি নিয়ে নাও। আল্লাহ বলবে, ফেরেশতা তাড়াতাড়ি যে আমার এই বান্দার বউকে নিয়ে আসো। স্বামী স্ত্রী একই সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই মহিলাকে বলবে, ও গো মহিলা, তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল? সাক্ষী নিবে, স্বামী নিবে, বিবি আপনার আল্লাহ বিবির কাছটাও সাক্ষী নিবে, স্বামীর কাছটাও সাক্ষী নিবে। এবার স্বামী যখন জান্নাতে যাবে আর বলবে, তোমার বিবি তোমার কাছে কেমন ছিল? বলে, আমার বিবি আমার কাছে ভালো ছিল। স্বামীর একটা সাক্ষী আল্লাহ ওই নারীদের জান্নাত দিবে। সুবহানাল্লাহ বললেন না? এদিনে মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, দুর্ব্যবহার করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দায় থাকবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদের কষ্ট দেব না, রাত 12টা হয়ে গেছে, আমি জানি ফজরের নামাজ যদি কাজা হয় সারা রাত মাহফিল শুনে কোনো লাভ নাই। তো যা হোক, দোয়া করি, দোয়া চাই, আগামী 1 জানুয়ারি, হ্যাঁ 7 শ্যামলিয়া আমি আসবো, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কষ্ট দেবো না। কিছু কি বলবেন কেউ? না না, বাইরে ডাইলে কান্দ কি করবো? না না, এখন এগুলি ওই দিন বলবো, অশান্তিতে মনোজাত করে দেবো। হ্যাঁ, কেউ কিছু তো বলেন, তো বলেন।